পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায় থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বের ভিডিও যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছিলাম, আজকে আমার এই তৃতীয় পর্বের ভিডিওয়ে এই প্রথম অধ্যায় থেকে তার পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম বিষয়, উত্তর গোলার্ধে শরৎকাল ঠিক কোন সময় হয়ে থাকে। 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্বরশ্মি ক্রমশ বিষুব রেখার দিকে তখন থেকে সরে যেতে থাকে। ঠিক এইভাবেই 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথের মধ্যে পৃথিবী এমন একটা অবস্থানে এসে বিরাজ করে যে তখন বিষুব রেখায় সূর্যের লম্বভাবে রশ্মি পড়ে, যার ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত সমান হয়ে থাকে। 21শে মার্চের মতো এই দিনটিও বিষুব অর্থাৎ সমান দিন রাত্রি। এই সময়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি হয়ে থাকে। উত্তর গোলার্ধে এই সময় হয় শরৎকাল, আর ঠিক এই সমস্ত কারণগুলির জন্য 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বলা হয়ে থাকে। এরপর উত্তর গোলার্ধে শীতকাল কিভাবে আসে। এই 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা অবস্থানে যায় যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধের দিকে পড়তে থাকে, যার ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হয়। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়ে থাকে। 22শে ডিসেম্বর পৃথিবী কক্ষপথের এমন একটা অবস্থানে এসে পৌঁছয় যখন দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার অর্থাৎ 23.5 দক্ষিণ অক্ষরেখার ওপর সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন হয় সব থেকে বড় আর উত্তর গোলার্ধে দিন হয় সব থেকে ছোট। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখতে পাওয়া যায়, আবার সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। তাই 22শে ডিসেম্বরের তারিখকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। তোমরা একটা জিনিস প্রত্যেকেই জানো, বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, যেটা কিন্তু এই 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির কয়েকদিন পরেই হয়ে থাকে। আসলে ঠিক এই সময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে। তাই এই উত্তর গোলার্ধে বড়দিন 22শে ডিসেম্বরকেই বলা হয়। তাই আমরা যীশুখ্রিস্টের জন্মদিন যে 25শে ডিসেম্বর, সেটাকে কিন্তু বড়দিন বলে অনেকেই ভুল করে থাকি। পৃথিবী দুই মেরুবৃত্ত